দেশজুড়ে বেড়েছে লোডশেডিং। ঢাকার বাইরে অনেক এলাকায় ১৫ থেকে ১৮ ঘন্টারও বেশি সময় থাকছে না বিদ্যুৎ। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগ সয়েছে মানুষ। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে শিল্প, বাণিজ্য, শিক্ষা ও কৃষি খাতেও। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারিরা। বিদ্যুৎ না থাকায় হিট স্ট্রোকে মারা যাচ্ছে লাখ লাখ টাকার মুরগি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে প্রকট লোডশেডিং। দিনরাত ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া করায় অতিষ্ঠ নগরবাসী। ১ ঘন্টা বিদ্যুৎ থাকলে পরে ১.৫ ঘন্টাই থাকছে না, অভিযোগ তাদের। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ভোগান্তি আরও বেশি। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর দুর্ভোগ সইছে মানুষ। যে গরম, কারেন্ট গেলে 1 ঘন্টা 2 ঘন্টা। হ্যাঁ, সারা রাত মনে করো ঘুম নাই, ছেলেকে বাতাস করতে করতে মাথা খারাপ করে যায়। গাড়িতে চার্জ পাই না, আর 4 দিন পর 2 ঘন্টা 3 ঘন্টা গাড়ি চালাচ্ছে। তীব্র গরম আর টানা লোডশেডিং এ চাঁপাইনবাবগঞ্জের পোল্ট্রি খাতে নেমেছে বিপর্যয়। বিকল্প হিসেবে আইপিএস এর ব্যবহার করেও পর্যাপ্ত ব্যাকআপ না পাওয়ায় খামারে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। খামারিদের দাবি, গত ৩-৪ দিনে মারা গেছে কয়েক লাখ টাকার মুরগি। এমনকি ১৬ থেকে ১৭ দিন বয়সী বাচ্চাও হিট স্ট্রোকে মারা যাচ্ছে। ৫০ লক্ষ টাকার অধিক গোটা নবাবগঞ্জ জেলাতে মুরগি মারা গেছে, যেটা আমাদের জেনারেটর বলেন, আইপিএস বলেন, কোনো কিছু দিয়ে সেটাকে মেকআপ দেওয়া সম্ভব হচ্ছে না। এরকম যদি লোডশেডিং চলতে থাকে তো আমি খামার আর চালাইতে পারছি না, আমি বন্ধ করতে বাধ্য হব। লোডশেডিং এ অতিষ্ঠ রংপুরের নগর ও গ্রামের মানুষ। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও দৈনন্দিন জীবন। ব্যবসা গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে শিশু, বয়স্ক ও অসুস্থরা। বিদ্যুৎ নির্ভর যন্ত্রপাতি না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসা, দোকানপাট ও কারখানার উৎপাদন। গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় গড়ে ১০ থেকে ১২ ঘন্টা লোডশেডিং। শহরের তুলনায় গ্রামাঞ্চলের পরিস্থিতি আরও নাজুক। শিশু ও অসুস্থ বয়স্কদের নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে মানুষ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাহত হচ্ছে উৎপাদন। ভোগান্তিতে পড়েছেন হাঁস মুরগির খামারিরাও। গরমের জীবনটা যাওয়া অবস্থা, স্কুল বলতে লেখাপড়া হচ্ছেই না। 1 ঘন্টা যদি থাকে 2-3 ঘন্টা থাকতে যায় না এক চান্সে। বিদ্যুৎ না থাকায় মেহেরপুরেও ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। কৃষি খাতেও পড়েছে নেতিবাচক প্রভাব। নিয়মিত সেচ পাম্প চালাতে না পারায় সমস্যায় পড়েছেন কৃষকরা। ক্ষুদ্র শিল্প, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানেও কমেছে উৎপাদন ও বেচাকেনা। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি 1.5 ঘন্টা লিফটে আটকা পড়েছিলাম। বাচ্চা কাচ্চা নিয়ে গরমে মানে গ্রামে খুবই সমস্যা হচ্ছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।